মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি যেন নিত্যদিনের ঘটনা। হাজেরা বেগম বুকের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন 28 ডিসেম্বর। 3 দিন পর রোগীর শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও চিকিৎসক তাকে রিলিজ দেন। এরপর জরুরি বিভাগে ফিরে গেলে ভর্তির পরামর্শ দিলেও দায়িত্বে থাকা নার্স তা অগ্রাহ্য করেন এবং ব্যবস্থাপত্র ছুঁড়ে ফেলে দেন। ভীত রোগীর স্বজনরা নিরুপায় হয়ে রোগীকে বাড়ি নিয়ে যান। অন্যদিকে চন্দনা ত্রিপুরা নামে এক রোগী পেটে ব্যথা নিয়ে ভর্তি হলে পরীক্ষা ছাড়াই একজন নার্স জানান তার গর্ভস্থ সন্তান মারা গেছে। এমআর করার জন্য 10,000 টাকা দাবি করা হয়। স্বজনদের অনুরোধে 7,000 টাকায় এমআর করা হলেও পরবর্তীতে আরও 1,500 টাকা নেওয়া হয়। ডায়রিয়ায় আক্রান্ত ছোট্ট শিশু তকি বিন ওমর বারান্দায় ঠান্ডার মধ্যে দিন কাটায়। ডাক্তার একবার দেখার পর সারাদিন আর দেখা মেলেনি। হতাশ বাবা চিকিৎসা বন্ধ রেখে সন্তানকে বাড়ি নিয়ে যান। মাটিরাঙ্গা হাসপাতালের মূল সমস্যাগুলো হল চিকিৎসক ও নার্স সংকট, অপর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেবার অভাবে রোগীদের ভোগান্তি। যেখানে 24 জন নার্স থাকার কথা সেখানে মাত্র 7 জন আছেন। সিভিল সার্জনের সিদ্ধান্তে অনেকেই ডেপুটেশনে রয়েছেন। এই ব্যাপারে গত 7 মাস আগেও যমুনা নিউজে খাগড়াছড়ির মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই মৃত্যু পথযাত্রী শিরোনামে এবং সময় টিভিতে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রুগ্ন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করলেও টনক নড়েনি ব্যবস্থাপনা পরিষদের। সূত্র জানায় 13 জনের মধ্যে আবার 7 জনই ডেপুটেশনে সদর হাসপাতাল সহ অন্যত্র কাজ করছেন। সদর হাসপাতালে 5 জন এবং রামগড় হাসপাতালে 2 জন ডেপুটেশনে আছেন বলে জানা যায়। অত্র হাসপাতালের 6 জন ডাক্তারের মধ্যে প্রায়শই কেউ ছুটিতে থাকেন, কেউ ট্রেনিংয়ে থাকেন, আবার কেউ থাকেন কোথায় তা কেউ জানেন না। কথিত আছে একটি দোকানের পেছনে ডাক্তারদের আড্ডাখানা খোলা হয়েছে। হাসপাতালে ডিউটি রেখে ডাক্তাররা সেই দোকানের পেছনে বসেই আড্ডা দিয়ে থাকেন। খুব বেশি প্রয়োজন না হলে সেই আড্ডাখানা ছেড়ে তারা হাসপাতালে আসেন না। তাছাড়া একজন ডাক্তার সপ্তাহে 3 দিনের বেশি ডিউটি করেন না। হাসপাতাল উঠবস করে বদমেজাজি ঘুষখোর নার্স পাপিয়া সুলতানা শিউলি এবং নুনুং প্রু চৌধুরীর কথা মতো। নার্স নুনুং প্রু চৌধুরী চাকুরির শুরু থেকেই আছেন এখানে। নুনুং প্রু চৌধুরী এবং পাপিয়া সুলতানা শিউলির আতঙ্কে এখন সাধারণ রোগীরা আর হাসপাতালমুখী হয় না। বাবা মুক্তিযোদ্ধা এবং জেলা পরিষদের কর্তা ব্যক্তিদের সাথে আত্মীয়তার সুবাদে কাউকে পাত্তাই দেন না নার্স নুনুং প্রু চৌধুরী। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায় হাসপাতালের ওয়ার্ড, বারান্দা, ড্রেন এবং বাথরুম প্রায়শই অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় থাকে। পৌর নাগরিক পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ জালাল বলেন, এ হাসপাতাল জনমানুষের কোন কাজে আসেনি। এখানে সবাই যার যার আখের গোছানোয় ব্যস্ত। সিভিল সার্জন থেকে ডাক্তার, নার্স সবাই যার যার ফায়দা হাসিলে মত্ত হয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নার্সদের দুর্ব্যবহার ও ঘুষ ছাড়া সেবা না দেওয়ার কারণে সাধারণ মানুষ হাসপাতালমুখী হতে ভয় পায়। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব হাসপাতালের পরিবেশ আরও বিপজ্জনক করে তুলেছে। নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা নাদিম জানিয়েছেন, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে। তবে এই অব্যবস্থাপনা থেকে মুক্তি চাইছেন মাটিরাঙ্গার সাধারণ মানুষ। আলোচিত খবর দেখতে চোখ রাখুন আমাদের জনতার জাগরণে।